দিয়ে চলে আসলাম। কিছু প্রশ্নের উত্তর আমি দেবো না, আমি একজনের কাছ থেকে নেবো, সেই উত্তরটা তোমরা ডাইরেক্ট তার কাছ থেকে শুনে নেবে। তো চলো, আমি এখন সকাল সকাল রুটি নিয়ে চলে এসেছি, রুটি ভাজছি, কারণ তখন অফিস যাবে সকালে, বুঝতেই পারছো সকালে টিফিন করতে হয়, মানে সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকি, তাই ভিডিও দিতে পারিনি। তাই ভাবলাম যে প্রশ্নের উত্তরটা ছোটোখাটোভাবে একটা ব্লগ নিয়ে আসি। জানি আমার অনেকটাই দেরি হয়ে যাবে, কিন্তু পারলে আমি তোমার প্রশ্ন উত্তরটা আমি ওখানেই দিয়ে দিতে পারতাম, কিন্তু ভাবলাম যাক চলো, এটা অনেকেরই প্রশ্ন আছে, যেহেতু কালকে রিমি সবুজ চুরি করেছিল, সেই উত্তরটা তার মুখ থেকে শোনা যায়। চলো। এই তো টুটুরি, টুটুরি এদিকে জানিস, এদিকে টোনো, তিনটে টুটুরি চাইনিজ টোনো। এ বাবা, কতজন নেমে এসছে আজকে, দাদুর সাথে খাবে সবাই, দেখো দেখেছো, দেখো কি আনন্দ, কি আনন্দ। এই দেখো, এই দেখো, এই দেখো, আজকে টিফিনে কি খাবে? আম, রুটি, ছোলার ডাল আর দুধ। দুধ এখন দাদুর সাথে। এই যে টনো, টনো যাও, টনো, টনো যাও, যাও। সবাই সকালবেলা দাদুর সাথে টিফিন খায়। আরে টুটুরি ডাকছে তো, দাদু ডাকছে তো, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, টুটুরি তাড়াতাড়ি যা। সবাই রুটি খাবে, রুটি খায় সবাই, রুটি রুটি খাবে। কি ঝগড়া করলো ছোট পাপার সাথে চাইনিজ এতক্ষণ ধরে। দাদুকে আর খেতে দেবে না, দাদু খেয়ে অফিস যাবে, দাদুকে আর খেতে দেবে না। এই যে টুটুরি, তুমি লাস্ট পরে আছো মা, যাও যাও যাও, নাতনি মা যাও যাও, দেখেছস? হ্যাঁ দিয়ে আসবা, খেতে এসেছে। টনো, 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 টোনো খাবে, টোনো খাবে, আমার টোনো। পাপা যাবি না, যাবি না, মামা কিন্তু মারবে। টুটুরি দূরে বসে দেখছে, দাদু আজকে ওদেরকে খাওয়াচ্ছে, টুটুরি দূরে বসে দেখছে। আমি যে একটা প্রশ্ন করবো আজকে, ভাবলাম একটা প্রশ্ন করবো, কি উত্তর দেয়। এই তিনজনকে নিয়ে এসে ঘুরে দাঁড়া লেগে আছে, প্রশ্নটা আমার মনে হয় হয়ে উঠবে না। তাও দেখি, চলো চেষ্টা করি, দেখি বলতে পারে নাকি তোমাদের কাকু প্রশ্নটা। ঠিক আছে, তোমরা আজকে শোনো, তোমাদেরই প্রশ্নের উত্তর তোমাদের কাকু কিভাবে দেয় সেটা দেখো। আমি কিন্তু কোনো শিখিয়ে নিই। প্রচণ্ড গরম, প্রথমত আমাকে ইগনোর করো, ঠিক আছে? তো চলো প্রশ্নটা তোমাদের কাকুকে করি। তোমাদের কাকু খাচ্ছে। অনেকদিন এই মানুষটাকে অনেকদিন এই ক্যামেরায় আনা যায় না, কারণ খুব ব্যস্ত, বুঝতেই পারছো, একটা সংসার, তারপরে নাতি পুতি, ছেলে মেয়ে বউ সবাইকে টানা একটা মাথায় হেলে, তার জন্য সারাদিন ব্যস্ত থাকে, আমাদের একটুও সময় দিতে পারে না, একটুকু সময় দিতে পারে না। সেটা আমি অন ক্যামেরায় বলছি, একটু আমাদের সময় দেয় না, নাতি নাতনিকেও সময় দেয় না। যারা মানে ভুলে গেলাম, যা সময় দিই আমি দিই, ওই রাত্রিবেলা খাওয়ানোর পরে এসে একটু আদর করবে, একটু ওষুধ খাওয়ার, ব্যাস এইটুকু। তো চলো এখন প্রশ্নটা করছি। আচ্ছা, আমাদের তো এত বছর বিয়ে হয়েছে, ঠিক আছে? তুমি আমার সবুজ চুরি পড়িয়েছো? আচ্ছা, সবাই যে বলে যে স্বামীর জন্য নাকি, স্বামীর কল্যাণের জন্য নাকি সবুজ চুরি পড়ে, তাহলে এটা কি বলবে? তাহলে তুমি যখন বললে সবুজ চুরি পড়াওনি, খেতে কাজ নেই, তাহলে এটা তুমি কি বলবে? হ্যাঁ, শুনে নিয়েছো? তাহলে সবুজ চুরি কি এটা আগাগোড়াই চল ছিল না নতুন হয়েছে? এইটা হচ্ছে নতুন। তোমরা প্রশ্ন করেছো, কালকে মেয়ে সবুজ চুরি পড়েছে, প্রশ্ন করেছো যে যাদের স্বামীর কল্যাণের জন্য নাকি সবুজ চুরি করে। তা আমরা তো এত বছর সংসার করছি, কোনোদিন সবুজ চুরি করিনি। ওই তো বললো সবুজ চুরি করলে আগেই সংসারটা ভেঙে যেত, সবুজ চুরি করিনি বলেই হয়তো সংসারটা টিকে আছে। যাই হোক, এটা কাকুর কথা, ঠিক আছে? এটা কাকুর কথা। কোনোদিন পড়িনি, আর কোনোদিন হাতে করে এনে পড়াওনি, আর কোনোদিন আমি শুনিনি। মেন হচ্ছে কোনোদিন শুনিনি। হ্যাঁ, একটা শুনেছিলাম যে তোমার শিবের কিসের জন্য বেশ গৌরী পড়েছিল, এটাই শুনেছিলাম। তো এতটা রথ ছিল না, কোনোদিনই ছিল না। এখন ইদানিং এই সবুজ চুরি, সবুজ চুরি, তবে কি আমাদের মতন যারা একটু ভারী বয়স তারা কিন্তু করে না, করে যারাই মানে অল্প স্বল্প বয়স বা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারাই পড়ে বেশিরভাগ, তাদের হাতেই দেখবে, আমাদের হাতে দেখবে। আর এটা একটা শো হয়ে গেছে, পেশা হয়ে গেছে বলতে পারো। এই মাসটা আসলেই সবাইকে পড়তে হবে, একটা ঢং করতে হবে, এটা হচ্ছে একটা ফ্যাশন। আর এমন কিছু না যে ওর স্বামীর কল্যাণের জন্য ওকে পড়তে হবে, ও কেন পড়েছে, ও কেন পড়েনি, ও কেন পড়বে না, এসব না। যার ইচ্ছা হবে সে পড়বে। সবই আমরা মানুষ, মানুষই সৃষ্টিকর্তা, আমরা মানুষই সৃষ্টি করি, আবার মানুষই বংশ মানে শেষ করি আর। তো বুঝে নিয়েছো? এই প্রশ্নটা আমার তোমাদের কাকুকে করার ছিল, যেহেতু তোমরা সবাই বলছো স্বামীর কল্যাণের জন্য বউ নাকি সবুজ চুরি করে। আমার স্বামীর তো আমি কোনোদিন কল্যাণের জন্য করিনি, সবুজ চুরি কোনোদিন এই স্বামীর কল্যাণের জন্য করিনি। ওই যে বলে যদি করতাম তাহলে হয়তো কবে সংসারটা ভেঙে যেত, তাই করিনি বলে হয়তো সংসারটা অনেক ঠিক আছে। তো যাই হোক, তোমার যে তুমি প্রশ্নটা করেছো, তোমার প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি, কাকুর মাধ্যমে দিয়েছি, আমার মাধ্যমে নয়।
আমি চাইলে আমি পারতাম তোমাকে রিপিট ওখানে বলতে, কিন্তু আমি ভাবলাম যাক একটা ছোট্ট ভিডিও করে কাকুর মুখ থেকে শুনে নেবে। চলো দিয়ে আসবো, চলো। তো চলো, ভিডিওটা এটুকুই ছিল। এখন সারাদিন কাজকর্ম করি। আর সত্যি কথা বলতে কাঁচের চুড়ি পরতে সবাই ভালোবাসে, সবুজই যেন না। আমিও কাঁচের চুড়ি, দেখো আমার হাতে এখন দাগ আছে, দেখো কাটার দাগ। আমি কাঁচের চুড়ি পরতে খুবই ভালোবাসতাম। এখন ইদানিং করতে পারি না, সংসারের চাপে কাজকর্ম এটা বেড়ে যায়, তাই জন্য করতে পারি না। যাই হোক, ওইটা কি কোনো স্বামীর কল্যাণের জন্যই না, এটা একটা ফ্যাশন হয়ে গেছে, সবাই পড়তে পারে। আমি তুমি এসে কারোরই মানে যে কেউ করবে বলে কেউ করবে না, কারোর জন্য যে কেউ করবে তা নয়। হ্যাঁ, ও মহাদেবের ভক্ত, তাই ওর ইচ্ছা হয়েছে। কদিন ধরে বলছিল আমি কি পড়তে পারবো? হ্যাঁ, আমি আমার মত দিয়ে বলেছি হ্যাঁ পড়তে পারবে, তুমি মহাদেবকে ভালোবাসো তাই তুমি পড়তে পারবে। তাই আমি পড়িয়েছি, আমার শখ হয়েছে, আমি পড়িয়েছি। কি বললাম, মানুষই সৃষ্টিকর্তা, আমরাই সৃষ্টি করি, আবার আমরাই শেষ করি। চলো, ভিডিওটা এইটুকুনি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তার জন্য তারা লাভ ইউ অল।